গভীর সমুদ্রের ভয়ঙ্কর প্রাণীগুলো ভূপৃষ্ঠের এত কাছে কেন চলে আসছে? রহস্যটা কোথায়? আসলে রিসেন্টলি বছরগুলোতে আমরা সমুদ্রের কিছু অদ্ভুত প্রাণী দেখতে পাচ্ছি, যেমন কি অরফিশ, জায়ান্ট স্কুইড আর গ্লোয়িং জেলিফিশ। অরফিশ মাছকে বলা হয় তরবারির মতো সাপ, সিলভার কালার, লম্বা আকৃতির আর অদ্ভুত সাঁতারের ধরন। কিন্তু প্রশ্ন হলো, এত গভীর সমুদ্রের বাসিন্দারা হঠাৎ করে এত উপরে কেন চলে আসছে? কিছুদিন আগে কেরালার এক সমুদ্র সৈকতে হঠাৎ করেই একসাথে হাজার হাজার মাছ উপরে উঠে এসেছিল। এমন দৃশ্য সাধারণভাবে তখন হয় যখন কাছাকাছি কোনো শিকারী ঘোরাফেরা করে, অথবা ভূমিকম্প বা সুনামির মতো ভয়ঙ্কর দুর্যোগের ইঙ্গিত দেয়। জাপানেও বিশাল ভূমিকম্পর আগে অরফিশ মাছকে প্রচুর পরিমাণে দেখা গিয়েছিল। তাহলে এর পিছনে আসল কারণ কি? একটি তথ্য বলছে জলবায়ু পরিবর্তনের কারণে গভীর সমুদ্রের পানি গরম হয়ে যাচ্ছে। এর কারণে গভীর সমুদ্রে অভ্যস্ত প্রাণীগুলো হঠাৎ করেই উপরে চলে আসছে। আরেকটি কারণ হলো গভীর সমুদ্রের ভূমিকম্প আর আগ্নেয়গিরির সক্রিয়তা। যখন সমুদ্রের তলদেশ নড়ে তখন প্রাণীরা হঠাৎ করেই আতঙ্কিত হয়ে উপরে চলে আসে। কিন্তু রহস্য এখানেই শেষ নয়। ইতিহাসে ক্র্যাকেন, মেগানোডন কিংবা লেবিয়াথানের মতো ভয়ঙ্কর প্রাণীর গল্প রয়েছে। অনেক গবেষক মনে করেন যে এদের মধ্যে কিছু প্রাণী হয়তো এখনো গভীর সমুদ্রে বেঁচে আছে, আমাদের চোখের আড়ালে অনেক গভীর সমুদ্রে। ভাবতে পারো যদি লেবিয়াথানের মতো কিংবদন্তি প্রাণী আবারও ফিরে আসে, তবে এই প্রাণী একবারে হাজার হাজার জাহাজ ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। আমরা চাঁদে গিয়েছি, মঙ্গলে রোবট পাঠিয়েছি, তো আমরা সমুদ্রের মাত্র 20%ই উন্মোচন করতে পেরেছি। হয়তো সমুদ্রই ধরে রেখেছে সেই সব রহস্য যা মহাকাশ থেকেও ভয়ঙ্কর। তাহলে কি এই অদ্ভুত প্রাণীগুলো ভূপৃষ্ঠের কাছাকাছি আসা শুধুই জলবায়ু পরিবর্তন, নাকি এর আড়ালে আছে অনেক ভয়ঙ্কর একটা সত্য? তুমি কি সাহস করবে এই রহস্যময় গভীর সমুদ্র এক্সপ্লোর করতে? তোমাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।